আমাকে ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি করব না, হাত ছাড়ায় নিতে দেরি করব না, আমি যতই দূরে থাকি না কেন। মান আরাযা আন্নী নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছের থেকে আইসা ডাকতে থাকি। ইলা আইন, ও যুবক কই চললি? আমা আতাই আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোর মাথার ভিতরে এই চিন্তাটা কেন আসে না যে আমি তো একটা পানির ফোঁটা ছিলাম, আমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাহু ইদামা, আমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল? আল্লাহ তো বলে আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? তোকে আমি বড় করি নাই। ফামান কাব্বারাক, তোরে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি। ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? ইলা আইন, কই চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ, আমার চেয়ে বড় কেউ? একটু কি আকাশের দিকে দেখোস না? উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশের দিকে দেখ আর উচ্চতা দেখ। তারাওনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি মিলবে না, একটাও না। সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক 7টা আমি দাঁড় করায় রাখছি খুঁটি ছাড়া। আমার চেয়ে বড় কে? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? না। এমপি সাহেব আছে না, মন্ত্রী সাহেব, তাও না। তাহলে তো বড় ভাই আছেই, ঠিক না? ওগো না, বড় ভাই আছে, বড় ভাইও আল্লাহর চেয়ে বড় না? ডিসি সাহেব, এসপি সাহেব, আইজি সাহেব, মেজর জেনারেল সাহেব আল্লাহর চেয়ে বড় না? হ্যাঁ, যদি বড় না হইতো তাহলে মেজরের কথা শুনে লাভ দিয়ে ওঠে কেন? আমি তো এতক্ষণ ধরে আল্লাহ শুনাইতেছি, আল্লাহ চিনাইতেছি। আল্লাহ তো বলছে আমার চেয়ে বড় কে আছে? কাকে পাইছিস তুই? আমার চেয়ে বড় দাতা? হালওয়াজাত তাজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান আছে তোর কাছে? একদিন, 2 দিন, 3 দিন করলে 3 দিনের পরে তো গাড় ধাক্কা দিয়া ফ্যাক্টরির থেকে বাহির করে দেয়, না দেয় না? হ্যাঁ, না দেয় না? হ্যাঁ, ও আন্দোলনের দরে মনে হয় দেয় না, ঠিক না? সিস্টেমে বাড়ি করে দেয়, ঠিক না? ও যুবক, একটু ভাবো না কেন? আজ পর্যন্ত তোমার বয়স কত? তুমি কয় ওয়াক্ত নামাজ পড়লা? তোমাকে তো আজ পর্যন্ত অক্সিজেন বন্ধ করলো না, আজ পর্যন্ত তো খাওয়া হজম করা বন্ধ করলো না, আজ পর্যন্ত তো কিছুই বন্ধ করলো না। ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে কাজে দিবে। তুমি আমি কিন্তু যাত্রী। আমি একটা কথা বুঝাইতে চাইতেছি, লম্বা হবে না, কেন হইতে পারে ওয়েদার লম্বা করতে নাও দিতে পারে। জুমজুমায় নাইমা গেলেই সব বেগা যাবে, ওয়াশ শেষ, ঠিক না? এর আগেই গুছায় নিতে হবে। এই জন্য খুব দ্রুত চলতেছি, আমরা কিন্তু যাত্রী। এই জন্য এক জায়গায় বলছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুই ভাবিস কি তোর যৌবন অনর্থক? তুমি ভাবো তোমার যৌবন অনর্থক? কোরআন এইটাই বুঝাইতেছে। আল্লাহ এক জায়গায় বুঝাইতেছে, আতাইতুকা আইনান তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোরে 2টা চক্ষু দিছি দেখার জন্য, শুধু 2টা ক্যামেরা ফিট এখানে। কয়টা ক্যামেরা ফিট 2 চোখে? কয়টা? 2টা। এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। বিশ্বাস হয় না?
বিজ্ঞান বলে বিজ্ঞান, 13 কোটি সামনে তাকাইলে একসাথে 26 কোটি জ্বলা ওঠে, 2 চোখে 26 কোটি। আল্লাহ বলে তোকে এরকম চক্ষু দিলাম, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি তোকে এরকম চক্ষু দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, হিসাব কিতাব নিব না? ভালো মতে বোঝো যুবক, ধ্যান দিয়া বোঝো, কাজে দিবে, নাইলে পস্তাবে। নাইলে যৌবনের দাম হারায় ফেললে পস্তায় ফেলবে, পস্তাবে। তোমার যৌবনের বড় দাম আছে, দাম। এটাই আমি বুঝাইতে চাইছিলাম, সুযোগের বড় দাম। আজকের রাত্রটা বড় দাম, যদি কেউ বোঝে। আজকের রাত্রটা আছে না, আজকের রাত্রটা বড় দাম। আজকে জিলহজের প্রথম রাত্র, 10টা রাত্র টানা বড় দাম। এক এক রাত্র এক এক লাইলাতুল কদরের সমান। লাইলাতুল কদর 83 বৎসর সমতুল্য। এই রাত্রটাও 83 বৎসর সমান। কিন্তু ওর জন্য যে বুঝবে, আল্লাহ তো শ্রম পেশার মানুষদের জন্যই দিছিলেন, বড় লোকদের জন্য না। শ্রম পেশার মানুষ, চাকরিজীবী মানুষ, গায়ে খাটা মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষের জন্য এই 10টা রাত্র দিছিলেন। লাইলাতুল কদর তো 5 রাত্রের ভিতরে লুকায়িত ছিল। কি কয় রাত্রে? ওলামা মনে হয় মানতে চায় না, ঠিক না? লাইলাতুল কদর কয় রাত্রের ভিতরে লুকায়িত ছিল? খুঁজা বাহির করা একটা কঠিন ব্যাপার ছিল, ঠিক না? খুঁজা বাহির করা কঠিন ব্যাপার ছিল। খুঁজা বাহির করা কি ছিল? কঠিন ব্যাপার ছিল খুঁজা বাহির করা। আবার ছিল রমজানের শেষ পর্বে, যখন ইটটা মাথার উপরে ছিল। কি ছিল? ইটটা কি ছিল? চাহিদার আকাঙ্ক্ষা চতুর্দিক থেকে ঘিরা ছিল। চাহিদার, মনে হয় বোঝেন নাই। আরে চাহিদা আকাঙ্ক্ষা বুঝছেন না? বোঝেনি নেব না। আরে বুঝছেন নাকি চাহিদা আকাঙ্ক্ষা? হুজুরও বোঝে নাই। আরে বুঝছেন চাহিদা আকাঙ্ক্ষা কি? বাড়িওয়ালাদের চাহিদা ছিল ঈদ সামনে, সবার প্রয়োজন যেন মিটে, নতুন কাপড় সবার যেন জোটে, ঈদ যেন এই বছর ভালোভাবে হয়, সেমাই সুমাই গোশ সোস সবকিছু যেন হয়, ঠিক না? বাড়িওয়ালাদের কি ছিল? এই চাহিদা না? হ্যাঁ। আবার সাধারণ কাপড় হলেও চলবে না, এক এক জনের এক এক রকমের পছন্দ ছিল, ঠিক না? ঘরের অভিভাবক জানতো মাথার উপরে টেনশন কিরকম, ঠিক না? এক এক জনের এক এক রকমের পছন্দ ছিল, চাহিদা ছিল। রমজানের শেষ 10 দিন চাহিদায় চতুর্দিক থেকে ঘিরা ছিল। বাড়িওয়ালাদের চাহিদা যদি নাও ছিল, তো প্রত্যেক অভিভাবকের মনের আকাঙ্ক্ষা ছিল যে বাচ্চা কাচ্চাকে সবচেয়ে ভালোর থেকে ভালো যেন দিতে পারি। কি বিয়া করছেন? না মনে হয় করে নাই। করছে? করে নাই। কোত্থেকে বুঝবো? বাচ্চা কাচ্চা আছে না? মন কি বলে যে আমার সন্তানকে আমার মনের ইচ্ছা ভালোর থেকে ভালো যেন দিতে থাকি। আল্লাহ বলে এক তো 5 জিনিসের ভিতরে লুকায়িত ছিল, খুঁজা বাহির করা কঠিন ছিল, ঠিক না? দ্বিতীয়, চাহিদা চতুর্দিক থেকে বেষ্টিত ছিল, সবার চাহিদা ছিল। মারও ছিল, বাবারও ছিল, বোনেরও ছিল, ভাইয়েরও ছিল, সন্তানেরও ছিল, স্ত্রীরও ছিল,
আত্মীয়রও ছিল, স্বজনেরও ছিল, সবার চাহিদা চতুর্দিক থেকে বেষ্টিত ছিল। যদি চাহিদা নাও থেকে থাকে তো অভিভাবক হিসাবে মনের আকাঙ্ক্ষা ছিল, ঠিক না? কি সত্য তো? আল্লাহ বলে লাইলাতুল কদর নাও ধরতে পারে, খুঁজা নাও পাইতে পারে, কিন্তু মানব বন্দা তো আমার, বন্দা তো কার বন্দা? আল্লাহ বলে বন্দা তো আমার। মা যেরকম যতই প্রতিবন্ধী হোক, কিন্তু মা চোখের পানি জড়ায়া বলে সন্তান তো আমার, ফালাবো তো ফালাবো কোথায়? আল্লাহ বলে বন্দা তো আমার। যদিও 5 রাতের ভিতরে বেষ্টিত ছিল, লুকায়িত ছিল, ধরতে হয়তো পারবে না, চতুর্দিক থেকে চাহিদা বেষ্টিত ছিল, হয়তো লাইলাতুল কদর ধরতে পারবে না। এই জন্য কি লাইলাতুল কদর ছাড়া আমার কাছে ফিরে আসবে? একদিকে তো আমার বান্দা, আরেক দিকে তো বন্ধুর উম্মত। একদিকে তো আমার বান্দা, একদিকে তো আমার, আরেক দিকে কার উম্মত? বন্ধুর। কার উম্মত? কেমন বন্ধু? কেমন? আরে বোঝেন কেমন বন্ধু? কেমন বন্ধু? হয় তাকাইলে দেখা যায় পাশে বসা। দলিল দিমু, ওলামা মনে হয় বোঝেই নাই। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে বসা। সৃষ্টির আগে যদি তাকাই, সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই, তো তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে সামনে বসা। ওই বন্ধু যাকে হাবিব বানাইছেন, ইত্তাখাদাল্লাহু হাবিবা, যাকে হাবিব বানাইছেন, হাবিব, ওই বন্ধুর উম্মত। এই জন্য জিলহজের 10টা রাত্রকে 10টা লাইলাতুল কদর বানায়া আমাদের সামনে শো করছেন, যে ওইখানে তো 5-এর ভিতরে 1 ছিল, 5-এর ভিতরে 1 ছিল, খুঁজা নাও পাইতে পারে। এইখানে তো 10টা রাত্র, একটা না একটা অবশ্যই ধরতে পারবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, 24 ঘন্টা নাফরমানি, তারপরও সুযোগ, 24 ঘন্টা বিরোধিতা, তারপরও সুযোগ। সবচেয়ে বড় বিরোধিতা আমি যেটা দেখাইতেছিলাম সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কে ডাকে? আরো জোরে বলেন। একটু আগে না বললাম আল্লাহ বললে 40 নেকি মিলবে? কত? আপনি জানেন আল্লাহ বলার 40 নেকির গাঠি কত বড়? একসাথে কয়েকটাকে বানলে কি বলে? কি গাঠি, বোঝা, বান্ডেল, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির গাঠি কত বড় জানেন? 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? আরে অনেক বড়। কত বড়? একটু টাইনা বলেন না। অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, মিজানের পাল্লায় জায়গা হবে না। মিজানের পাল্লা চিনেন? সমগ্র সৃষ্টি যদি এটার ভিতরে দেওয়া হয় তাইলে ডিমের মতো মনে হবে, ডিমের মতো। ওই মিজানের পাল্লায় জায়গা হবে না আল্লাহর বলা 40 নেকির গাঠি। কেননা নামটা কার? কার নাম? আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন, আল্লাহ কি বোঝে না? আল্লাহর নাম কে রাখছে? তারপরও তো বলতে চাই না।
তারপরও তো আল্লাহ বলতে চাই না। তো সবচেয়ে বড় নাফরমানি দেখাইতেছিলাম, 5 বেলা কে ডাকে? কে? শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90 ভাগ নামাজ পড়ে না, তারপরও তো সুযোগ দিতেছেন। 2 কারণে সুযোগ দিতেছেন, একটু আগেই বললাম। এক তো বন্দা ফালাবে কোথায়, তৃতীয়টা বলতেছি, একদিকে তো আল্লাহর বান্দা কোথায় ফালাবে, দ্বিতীয় নিজের ইচ্ছাই তো জন্ম দিলেন মুসলমানের ঘরে, কোথায় ফালাবে, তৃতীয় নিজেই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন। বাছাই বোঝেন? বাছাই বোঝেন কি? আরে বলেন না, বাছাই কি? আরে বলেন না। 1000টা দেখা একটা কিনা, এটার নাম হইল বাছাই। 100টা না, 1000টা দেখা একটা বাছাই করা, একটা কিনা, একটা নেওয়া, ওটার নাম হলো বাছাইকৃত। আর আল্লাহ আমাদেরকে 1000টা দেখা একটা বাছেন নাই। হায় হায় হায়, সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই কইরা 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 আমাদেরকে আলাদা করছেন। বুঝা গেল কুঠি না, 100 কুঠি হাতে নিছেন, পছন্দ হয় না রেখা দিছেন। আপনি আর আমি কুদরতি হাতে যখন উঠছি, পছন্দ হয়েছি, তো উম্মতে মুহাম্মদী বানায় রেখা দিছেন। এটা হলো বাছাইকৃত। আমরা নারী পুরুষ সব বাছাইকৃত। 3 কারণে আমাদেরকে সুযোগ দিতেছেন। যদি প্রশ্ন করি উদ্দেশ্য কি, বলবে উদ্দেশ্য হলো তোকে কিনা, তোমাকে কি? উদ্দেশ্য কি? তোমাকে কিনা, কিনবো, এটাই উদ্দেশ্য, আর কিচ্ছু না। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনবো, এটাই উদ্দেশ্য, আর কিছু না। আল্লাহ কি দিয়ে কিনবেন? তো আল্লাহ নিজেই বলে আল জান্নাত, জান্নাত দিয়ে কিনবো। চিনে না তো জান্নাত? চিনে? এই যুবকরা তো জান্নাত চিনে না। চিনে? ওরা চিনে গুগল, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে ফেসবুক, ওরা চিনে ইমো, ওরা চিনে হোয়াটসঅ্যাপ, ওরা চিনে ভাইবার। ওরা জান্নাত তো চিনে না। আপনারা চিনেন? আরে পুরুষরা চিনেন জান্নাত? পুরুষও তো জান্নাত চিনি না। চিনেন? আমার জাতি তো জান্নাত চিনে না। এমনকি আমাদের মা বোনরাও জান্নাত চিনে না।
কসম খোদার, যদি চিনত তাহলে আমাদের ঘরগুলা দুই জিনিস থেকে শূন্য হতো, দুই লানত আমাদের ঘরে হতো না। আমাদের প্রত্যেকের ঘরে দুটা লানত আছে। কয়টা? কয়টা? রাগ হয়ে যাবেন বলবো? একটা হলো চাহিদা আর একটা হলো অভিযোগ। পাওয়ার জন্য প্রতিদিন নিত্য নতুন চাহিদা, এটা হলো লানত। লানত। আর না পাইলে সারাদিন ক্যাসেট, এটা হলো অভিযোগ। না পাইলে সারাদিন কি? সারাদিন। এমনকি সন্তান পর্যন্ত মা বাবার গলায় পাড়া দিয়া বসে। সন্তান পর্যন্ত মা বাবার সামনে বুক টান করে কথা বলে, চোখ বড় বড় করে কথা বলে, আওয়াজ উঁচা করে কথা বলে। শুধু কথা বলে না, অকথ্য ভাষায় গালি দেয়। বিশ্বাস করেন না করেন না? হ্যাঁ, এই যুবকরা মা বাবাকে অকথ্য ভাষায় গালি দেয়। কিন্তু শোনো যুবক, শোনো, একটা কাহিনী হাদিস থেকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছিলেন যে আমি মার ঋণ দুনিয়াতে শোধ করতে চাই। বলছে কিভাবে? বলে আমি মদিনা মুনাওয়ারার থেকে মাকে পিঠে উঠাবো, 470 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা অতিক্রম করব। 470 কিলোমিটার। 8 তারিখ সকাল থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত এটা হজের সময়। কি হজের মেন পিরিয়ড এটা। এই পুরাটা সময় আমি মাকে পিঠে রাখবো। হজ কমপ্লিট হওয়ার পরে মদিনা মক্কার থেকে চলবো পায়দল, পায়ে হাইটা মদিনা এনে রাখবো। মার ঋণ শোধ হবে? আবু হুরায়রা হাসি দিয়া বলতেছে, এক দিনের কষ্টের ঋণ শোধ হবে না, দুধেরটা তো বাদ। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন। বাচ্চা যখন পেটে থাকে তো মা কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় যতটুকু উঁচা, আরো যদি 100 গুণ উঁচা করা হয়, তারপরও মার কষ্টের স্তূপটা এর উপরে হবে। ইমাম গাজালি লেখছেন, লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লান শাক্কাল জিবাল। এই কষ্টকে যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া চাইতো, তাইলে দুনিয়ার কঠিন থেকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করলে বিলকুল পাউডার হয়ে যেত, পাউডার। বলবেন মা শৈল কি কইরা? ওটো আল্লাহ বইলা দিছে, জাআলতু লাকা হানানা। তুই জানিস না তোর মার দিলের ভিতরে ভালোবাসার একটা আটলান্টিক না, শুধু একটা আটলান্টিক না, প্রশান্তকে যদি এক করা হয়, আটলান্টিক পাড়ি দিতে প্লেনে 8 ঘন্টা লাগে, প্রশান্ত পাড়ি দিতে প্লেনে 9 ঘন্টা লাগে। এই দুইটাকে যদি এক করা হয় তো 17 ঘন্টা লাগবে পার হইতে। এর চেয়েও বড় একটা ভালোবাসার সমুদ্র আমি তোর মার বুকের ভিতরে প্রবাহিত করছিলাম তোর জন্য, যার কারণে মার সম্ভব ছিল তোকে পেটে নিয়া এই কষ্ট সহ্য করা। মা মুস্কি মুস্কি হাসতো, দুনিয়া বলতো এত কষ্ট, তারপরও পেটে। তো মা বলছে কলিজার টুকরার চেহারা দেখতে দে, কষ্ট বলতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো আর কোনো কথাই থাকবে না। আল্লাহ এটারও সলিউশন দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তোকে আমি কিনতে চাই, এই জন্যই তোকে সুযোগ দিতেছি। কেননা নিজের ইচ্ছেই তো তোকে মানুষ বানাইছি।
নিজের ইচ্ছেই তো তোকে মুসলমানের ঘরে জন্ম দিছি, নিজের ইচ্ছাই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। ফালাই তো ফালাই কই, তোকে আমি কিনতে চাই কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তো চেনে না, আমার মা বোনরাও চেনে না, আমরাও চিনি না। তাইলে আমাদের ঘরে দুটা জিনিস হইতো না, কসম খোদার হইতো না। এক নম্বরে কি? চাহিদা। কি চাহিদা? প্রতিদিন নতুন নতুন চাহিদা আমাদের ঘরে হইতো না। যদি জান্নাত চিনতাম, যদি জান্নাত চিনতাম। কেননা জান্নাতি ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? 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 এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। যেমন বর্তমানে 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? আরে কন্যা দুর্মিয়া, 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? 850 কোটি ডিজাইন, ঠিক না? কে করছে? কে করছে? কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। যে জানে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, অচিরি করবে, অচিরি, সে আজকে কাপড়ের জন্য কোনোদিন অভিযোগ করতে পারে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গায় 3 কিলোমিটারের কুচি থাকবে, সবচেয়ে ছোট লেহেঙ্গা। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। কুচি, কুচি বুঝেন? ওই যে কুচি, কুচি যত লাগায় তত সুন্দর দেখা যায়। এরকম মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে কমসে কম। ওই জান্নাত দিয়ে কিনবে যেখানে প্রত্যেক বেলা কমসে কম 70 হাজার আইটেম খাবে। নাস্তায় 70 হাজার, দুপুরে 70 হাজার, রাত্রে 70 হাজার। বাকি মধ্যখানে তো আসেই। যেমন আমরা সারাদিন চমচম করতে থাকি, ঠিক না? চমচম বোঝেন? কিছু না কিছু চাবাইতে থাকি, ঠিক না? কিছু না কিছু খাইতে থাকি, ঠিক না? আসল খাওয়া কয় বেলা? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? হায় হায় হায়। জান্নাতে 70 কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতের খাওয়া হলো বুফ সিস্টেম, খাওয়া রেডি থাকবে 24 ঘন্টা রেডি, না বিলকুল তাজা। চিরদিনের জন্য জান্নাত দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য দিবে, আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিনের জন্য যৌবন দিবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিনের জন্য সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতের মজা হইল এই 4টা, আরো আছে 3টা। এটা জান্নাতের স্বাদ, মজা। কি জান্নাতের মজা? আরো 3টা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে, যখন চাবে তাই মিলবে। মন যা চাবে, যখন চাবে তাই মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। কি চোখে লাগে না? না লাগলে মোবাইলে টাচ করে চুমা দেয় কেন? কি
কি লাগে না চোখে? বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। কি? না না, বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে, কসম খোদার, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আরেকটা আছে ফালা তা'লামু মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে এই 6টার পরেও আরেকটা আছে, সেটা কি? কোটি কোটি না, অগণিত বানায় লুকায় রাখছি, তোকে দিয়া দিয়া অবাক করে দিব, মাঝে মাঝে দেখায় দেখায় অবাক করব। জান্নাত কোনো প্লট হিসাবে দিবে না, বাড়ি হিসাবে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব হিসাবে, মুলকান কাবীরা। কিন্তু আল্লাহ, আমরা তো দুনিয়াতে দেখি ছোট রাজত্ব আছে, বড় আছে। কত বড় রাজত্ব? তো আল্লাহ বলে বিআশারি আকাল্লুহা বিআশারি আমসালিদ দুনিয়া, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ বড়। ওটা কোনো বাঙালি পাবে না, এই মাটির না। তোরাবুহাল মিস্ক, মাটি হবে মুস্কের, হাসি সুহা জাফরান, গাছ হবে পিওর জাফরানের, বিনা উহা যাহাবু আল ফিদ্দা, লিবনা তুমিনা তাহাবি ওয়াল ফিদ্দা। একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়া বাড়ি বানায় দিবে। তালাব কত উঁচা হবে? তো আল্লাহ বলে কামা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুক এতটুকু হবে এক এক তালার দূরত্ব। এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে সাদে নামায় দিবে। লাইটিং, তো আল্লাহ বলছে যাউউন ইয়াতালালা, আলো আর আলো। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে যাবে, হায় আমি যদি পারতাম এখন পর্দা সরায় দেখায় দিতে, যারা জান্নাতে হাঁটবে কিভাবে, হাঁটলে কি ঘটবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, কেননা দুনিয়ার মা বোনরা জান্নাতে রানী হিসাবে যাবে। কি হিসাবে? পুরুষ যাবে কি হিসাবে? কি হিসাবে? রাজা। দুনিয়ার মা বোনরা যাবে রানী। ওরা কেউ কেউ ভাবতাছে যদি বিয়ার আগেই মরে যাই। কি ভাবতাছে মনে হয় কেউ কেউ বসে বসে, ঠিক না? হ্যাঁ, ওইখানে পড়ায়া দিবে বিয়া। তোমার মতো তো কেউ বিয়ে ছাড়া মারা যাবে, ঠিক না? হ্যাঁ, হয় পাত্রী চয়েস করবে আল্লাহ, পড়ায়া দিবে বিয়া আল্লাহ। জান্নাতে এটার জন্য আয়োজন হবে, আয়োজন। কি হবে? কিতাবে আছে, ওলামা মানবে কিনা জানি না, বলে দিমু। আবার লেখালেখি শুরু করবেন না তো? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে হবে জান্নাতে। হায় হায় হায়, 1000 দিন আল্লাহ অলিমা খাওয়াবে, জান্নাতের 1000 দিন। আমাদের নবীজির 3 জন স্ত্রী জান্নাতে চলে গেছে, বিয়ে জান্নাতে হবে। ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, এই 3 জন আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে। বিয়ে কে পড়াবে? ওলিমা কি খাবো না? না মানে হুজুররা খাবো না, আমি খাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস সালামেরটা যদি, ঈসা আলাইহিস সালামেরটা যদি 1000 দিন হয়, তো আমাদের নবীজিরটা 1000 বৎসর হবে। জান্নাতে যাওয়ার পরে 1.25 লক্ষ প্রথম আদম আলাইহিস সালাম দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ দিন, 1.25 লক্ষ নবী দাওয়াত খাওয়াবে। সর্বশেষ আমাদের নবীজি দাওয়াত খাওয়াবে। সমস্ত দাওয়াত ফেল হয়ে যাবে, ফেল। তারপরে আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে।
আল্লাহ বলবে এখন আমারটা শুরু। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, যুবক একটু সবুর কর। বুঝি যৌবনের তরঙ্গ আছে, এটা আমি মানি, আমিও তো একদিন যুবক ছিলাম। আমি জানি যৌবনের তরঙ্গ আছে, আমি জানি যুবতীর ভিতরে যৌবনের তরঙ্গ আছে, আমি জানি নারীর ভিতরে নারীত্বের ঢেউ আছে, আমি জানি পুরুষের ভিতরে পুরুষত্বের ঢেউ আছে। একটু সবর করি, একটু সবর। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান, জান্নাত দিয়া কিনবে, বর্ণনা দিলে সারা রাত্র শেষ হবে না। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চান। হায়, যা চাবে তা মিলবে। সমস্ত প্রসাদনী আসবাবপত্র জান্নাতে, সোনা রূপা, জবরজুত, জমররুত, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা, এই 8 প্রকারের জিনিস দ্বারা হবে। কিছু যুবকরে দেখি তো স্টিলের কি, আরে কি বলে, হ্যাঁ, স্টিলের বেসলাইট পরে আধগুড়ায়, ঠিক না? একটু সবর কর যুবক, এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে আল্লাহ জান্নাতে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, চিরদিন চেঞ্জ হইতে থাকবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে সমস্ত কাপড় চোপড় কি বলে, ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করবে, দ্বিতীয়বার না। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান কাপড় রাখার, ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই। ডেলি সকালে আল্লাহ 70 সেট পাঠায় দিবে, নতুন নতুন। হায় হায়, কুদরত দিয়া বানায়, সব রাখা আছে, যা চাবে। ওরা ভাবতেছে গান গুন আছে কিনা, ঠিক না? ওরা ভাবতেছে ডিস্কো ফিস্কো আছে কিনা, ঠিক না? এখন তো ধরনও যায় না, ছোঁও যায় না, ঠিক না? কি ধরন যায় না ছোঁন যায়? জান্নাতে যেটা তোমার সামনে গাইবো ওটা তোমার। 40 বছর গান হবে, 40 বছর গান। 40 বছর পরে গালে চিমটি দিবে, বলবে খালি গান আর কাহিনী নাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আলাইসা লাকা ফিয়া রাকবা, শুধু গান, আর কোনো আকর্ষণের জিনিস নাই আমার ভিতরে। তর্জমা করবো না, ওলামা বুঝবে, কাওয়া ইবা আতরাবা, হুরুল আইন কা আমসালিল লুলুইল মাকনুন। আরো অনেক কিছু ভিতরে রাখা আছে, তো বিয়ে করে নাই, করতে বুঝবো, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো ওরা বসতেছে না, মনে হয় যে ফিডার খায় আর কি। নাচ হবে 40 বছর ডান্স, এক এক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ ঘুংরুতে নাড়া দিবে, আর 2 লক্ষ আলো বাহির হয়ে ছিটা পড়বে, 2 লক্ষ কালারের আলো। 40 বছরে একবার রিপিট হবে না। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, তাইলে এর প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো পুরো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে, আর বলবে এটা কি? তো একটা আরেকটাকে বলবে রানী হাঁটতেছে, রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। সবচেয়ে নিচু কোয়ালিটিটা শুনামো, হুর 4 কোয়ালিটি। কয় কোয়ালিটি? হুজুররা মানবো না, কয় কোয়ালিটি? সবচেয়ে নিম্ন কোয়ালিটিটা বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান তো হুজুরও দেখে নাই, করতে বুঝবো। গুগলে যে সার্চ দিয়া দেখবেন ইসমেহানের ক্ষেত দেখাইব, তখন বুঝিয়ে আসবে কাঁচা জাফরান কাকে বলে। চেহারাটা হোয়াইট কাফুর দিয়া,
120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে সত্য তো? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতি নারীও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হ্যাঁ, এইবার খোপাটা কেমন হবে আর ফুল গাইথা দিলে কেমন লাগবে? মনে হয় পরে টরে নাই তো। বর্তমান জমানার বইতে তো এগুলা নাইটাই কোত্থেকে পড়বো ওরা? ওরা তো ইন্টারনেট দেখেই সময় পায় না, এটা কোত্থেকে পড়বো? তোর খোপায় বেন্দা দিমু গেন্দা ফুল, এটা কোত্থেকে পড়বো, ঠিক না? আগে আসিল না? 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে লাউ বাস জহিকালাত দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকবে। হুজুরও তাকায় থাকবে, হুশ উড়া যাবে। আল্লাহর রসুল বলছে আজকে যদি দুনিয়ায় দেয় লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুইটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলমু আগে আর একটু উপরে খুলা দিলে কেমন হবে? কি মরেই যাইবা? কসম, মৌত থাকলে মরা যেত, মৌত নাই এই জন্য মরবে না। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মানে দিব না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে হুজুর করে দেখো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, গালে চিমটি দিয়ে বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। এটা হইল চতুর্থ কোয়ালিটির। তার উপরে হইল হুরুল ঈন, তার উপরে হইল আইনা, তার উপরে হইল লোবা। দুনিয়ার মা বোনরা লোবার থেকেও 1 লক্ষ গুণ রূপসী হবে যদি জান্নাত মিলল। তো আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, শত নাফরমানি করা সত্ত্বেও সুযোগ দিতেছেন। কারণ শুধু একটাই, আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কেননা আল্লাহর বান্দা আমরা, ফালাবে তো ফালাবে কোথায়? নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন। এই জন্য আমাদেরকে জান্নাত দ্বারা কিনতে চায়। এখন জান্নাত দিয়া কিনবে, কিন্তু শর্ত তো হলো কোয়ালিটিওয়ালা হইতে হবে। এই কোয়ালিটি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। যেমন রমজানে জান্নাত ছিল 1 ডোক পানির বিনিময়ে, কিন্তু আমরা কেউ নিতে পারি নাই। 1 ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল রমজানে। হুজুররা মনে হয় মানতে রাজি না। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা। মনে হয় এই মজমার দিকে দেখা আল্লাহর রসুল এত কম জান্নাতের দাম কমাইতে 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 এই জায়গায় নিয়ে আসছিলেন যে আমার গরিব বান্দা, আমার দিনাইনা দিন খায় বান্দা, উম্মত, আমার মধ্যবিত্ত উম্মত, আমার শ্রম পেশার উম্মত, পেট ভরা ইফতারও খাওয়াইতে পারবে না, জান্নাতও নিতে পারবে না। আল্লাহ রসুলের দিলে মনে হয় ব্যথা ছিল। এই জন্য আল্লাহ কানে কানে বইলা দিছে, বন্ধু ঘোষণা দিয়া দেন যে 1 ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল।
মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। এইখানে একজনও নাই, এক যুবকও নাই, এক পুরুষও নাই। জানি না মা বোনদের স্টেজে মা বোনরা আছে কিনা, যে ইফতারির 2 মিনিট আগে যায় আরেকজন রোজাদারের পাও ধরে বসা ছিল যে আমি এতটুক পানি নিয়ে আসছি, ইফতার তোমার পেট ভরবে না আমি জানি, কিন্তু তুমি আমার পানিটা দিয়ে শুধু রোজাটা খোলা নাও। আমি শুনছি জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত আমার জন্য অবধারিত হবে। আমরা তো রমজানে নিতে পারি না। আজকের রাত থেকে শুরু, এক রাত্র এক লাইলাতুল কদরের সমতুল্য। ঈদের রাত পর্যন্ত চলতে থাকবে, 10 তারিখের রাত পর্যন্ত। আজকে শুরু হয়ে গেছে, চলতেছে এখন চলমান। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক রাত্র জিলহজের প্রতিটা রাত্র এক লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। কিন্তু 9টা রাখা যাবে, 10টা রাখা যাবে না। 10টা যেদিন 10ম দিন হবে, ওই দিন তো ঈদের দিন, রোজা রাখা নিষেধ। আবার 9ম দিন হলো আরাফার দিন, ওই দিন অতীত 1 বৎসরের গুনাহ মাপ। তাইলে আসেন আজকের রাত থেকে কাজে লাগাই। বিশেষ করে যুবকদেরকে বলবো, একটা রাত্র কমসে কম কাজে লাগায়া দাও, একটা দিন কমসে কম কাজে লাগায়া দাও। 1 বৎসরের ইবাদত মিলবে। এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমতুল্য। সারা দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমতুল্য। কমসে কম এই 10 দিন 2-4টা জিনিসের কথা বলবো পায়ে হাত দিয়া। প্রথম তো বলবো সবার কাছে, এই 10 দিনে যেন আমার 1 ওয়াক্ত নামাজও না ছোটে। পারবেন? 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 হ্যাঁ, নামাজ। দ্বিতীয়, রাত্রে যদি আপনি ইবাদত নাও করেন, কমসে কম ঘুমানোর আগে 10 মিনিট হলো, 2 মিনিট হলো, 1 মিনিট হলো, যদি এটাও না পারি তাহলে ঘুমানোর আগে কমসে কম হাতটা উঠায় বলবো, আল্লাহ সারাদিন পরিশ্রম করে আসছি, শরীর আর ধরে রাখতে পারতেছি না, পিঠ এখন বিছনা চায়, চক্ষু এখন ঘুম চায়, আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। উচিত তো ছিল সারা রাত্র তোমার কদমে পড়া থাকা, কিন্তু সারাদিন ফ্যাক্টরিতে এদিকে ওদিকে কাজ কাম করার কারণে সারাদিন, মা বোনরাও বলতে পারে, সারাদিন ঘরের কাজ করার কারণে এখন আর শরীর ধরে রাখতে পারতেছি না। শুধু এতটুক বলেও যদি ঘুমায়া যায় যে আল্লাহ আমি আপনার কাছে মাপ চায় ঘুমাইলাম, এতটুক বলেও যদি ঘুমায়া যায়, আর ফজরের নামাজটা যদি উঠা বাজামাত পড়লো, তাইলে ওলামা এই কথা একমত হবে, লাইলাতুল কদরের ছোঁয়া আপনার গায়েও লেগে যাবে। না লাগবে না? হ্যাঁ, করবেন? হ্যাঁ হ্যাঁ, কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? চান তো জান্নাত? চান তো? হ্যাঁ, নাম। তাইলে কালকে কিন্তু বড় আফসোস করতে হবে। আমি তো কম দেখাইলাম, রব্বে কাবার কসম, আল্লাহ একদিকে জান্নাত রাখবে আর আপনাকে আমাকে দেখাবে, আর সমস্ত সুযোগগুলাকে হতে পারে 50,000 বৎসর পর্যন্ত আপনাকে আমাকে দাঁড় করায় শোনাবে। বলবে তোকে তো দিতে চাইছিলাম, নিতে তো চাস নাই, হাত বাড়াইলি তো দিয়া দিতাম, 1 ফোঁটা পানি ঝরাইলি তো দিয়া দিতাম, হাত দুটা উঠাইলি তো দিয়া দিতাম, কিন্তু তুই তো নেস নাই। বিদায় আজকে চলো, যেইখানে গেলে
বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। জাহান্নামীদের শরীরটা এত বড় হবে যে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া। উপরের মাড়িটা 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? রান। ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। যেই পাহাড়ের নাম নিয়ে আল্লাহ রসুল বলছিলেন জাহান্নামীদের এক একটা রান হবে মিসলা জাবালি বায়দা, ইয়ামানের ওই জাবালে বায়দার সমান এক একটা রান হবে। আমি পাহাড় না দেখায় কেমনে বুঝাবো আপনাদেরকে? আমি তো দেখা আসছি, 4 বার দেখছি, 4 বার। চোখের পানি ঝরতে 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 গালের ভিতরে এরকম দাগ হবে। আল্লাহর রসুল বলছে দুনিয়ার যত বড় শিপ মনে চায় তুমি এটার ভিতরে চালাইতে পারবে, কেননা 460 কিলোমিটার হবে মারিটা। চেহারাটা তো আরো বড় হবে, গালের পরিধাটা তো এতটুকু হবে না। বিদায় কোনটা চাই? জান্নাত। হ্যাঁ, তাইলে এই 10টা দিনকে কাজে লাগাবো তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা। চলেন এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি আমরা মনের থেকে। করবেন? কে কে করতে রাজি আছি দেখি। বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। আমরা কমসে কম এই 10 দিনে নামাজ ছাড়বো না। নামাও, পায়ে হাত দিয়া বলি যুবক করো, নাইলে পস্তাবে। তোমার যৌবন বড় দামি। নারী জানে না নারীর নারীত্ব কত দামি। পুরুষ জানে না পুরুষের পুরুষত্বর দাম কত। যুবক জানে না ওর সেজদার দাম কত। হায় হায়, যুবক সেজদা করলে আরশ পর্যন্ত হেলতে থাকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়া চলতেছে। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন রাত্রে হাত উঠাইলাম এটাও জানেন, কোন মাসে হাত উঠাইলাম এটাও জানেন, কোথায় বসে হাত উঠাইলাম এটাও জানেন, কোন আয়োজনের থেকে হাত উঠাইলাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন, সামনে কারা আছে এটাও জানেন, অন্তরালে কারা আছে এটাও জানেন। বেশি কিছু চাবো না মালিক, বেশি কিছু চাবো না। বিশ্বাস আমার এই রাত্রে চাওয়ার প্রয়োজন হবে না। লাইলাতুল কদরের সমতুল্য এক রাত্র জিলহজের প্রথম রাত্রি মালিক, প্রথম রাত্রি। তওবা করার পরে হাত উঠাইলাম, বেশি কিছু চাবো না। এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এই এলাকার নারীদেরকে কবুল করেন, এই এলাকার পুরুষদেরকে কবুল করেন। সবচেয়ে বিশেষভাবে আপনি যুবকদেরকে কবুল করেন। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে যদি কবুলিয়াত হয়ে যায় যথেষ্ট হয়ে যাবে মালিক, বাকি আপনি সাজায়া দিবেন। কবুল হইতে দেরি, আমাদের গুনাহ মিটতে দেরি হবে না, গুনাহ মুছতে দেরি হবে না, গুনার জায়গাগুলা নেকি দ্বারা ভরতে দেরি হবে না। বিদায় কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেরনা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে, এই শ্রীপুরের মাটির নিচে, এই এলাকার মাটির নিচে আমাদের মা বাবা যেখানেই ঘুমানো থাকুক না কেন, আল্লাহ জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা অসুস্থ আছি আমরা, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেরনা নসিব করেন।
শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে। আয় আল্লাহ, আয় আল্লাহ, সারা জীবন সারা বৎসর কি করলাম এটা বিষয় না, এই 10টা রাত্র 10টা দিন মালিক কুদরত দ্বারা আমাদেরকে গুনার থেকে দূরে রাখেন, নামাজ থেকে দূরে রাখেন না। এই রাতগুলাকে মূল্যায়ন করার তৌফিক নসিব করেন, দিনগুলাকে কাজে লাগানোর তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করবেন।